জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে যে মানুষটি গত ১.৫ বছর ট্রাইব্যুনালের চালিকা শক্তি ছিলেন, হঠাৎ করেই তাকে থামিয়ে দেওয়া হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার এই আকস্মিক সিদ্ধান্ত কেবল একটি দাপ্তরিক রদবদল নয়, বরং হাজারো শহীদের ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়ায় এক বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। শেখ হাসিনা সহ হেভিওয়েট আসামিদের ফাঁসির রায় নিশ্চিত করার পর ঠিক চূড়ান্ত মুহূর্তে এই পরিবর্তন কেন, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই ঢেলে সাজানো হয়েছে প্রসিকিউশন টিম। সলিসিটরের প্রজ্ঞাপনে তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। অথচ বিদায়ী চিফ প্রসিকিউটরের হাত ধরেই ট্রাইব্যুনাল ১ ও ২-এ বিচার কাজ এগিয়েছে অবিশ্বাস্য গতিতে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ২৬ জনের ফাঁসির রায়, আয়নাঘরের কারিগর জিয়াউল আহসানকে বিচারের মুখোমুখি করা কিংবা আশুলিয়ায় লাশ পোড়ানোর লোমহর্ষক ঘটনার বিচার, সবকিছুতেই ছিল তার সাহসিকতার ছাপ। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের পূর্বাভাস সত্য করে এই পরিবর্তন এলেও এর টাইমিং নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সবচেয়ে বড় উদ্বেগের কারণ হল চলমান মামলাগুলোর বর্তমান অবস্থা। রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় যে কোনো দিন ঘোষণা হতে পারে। আগামী ৪ মার্চ রয়েছে রামপুরা গণহত্যা মামলার রায়। ঠিক এমন এক চূড়ান্ত সময়ে প্রসিকিউশন টিমের প্রধানকে সরিয়ে দেওয়া মামলার গতিপথ শ্লথ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন নিজস্ব গতিতেই চলবে, কিন্তু যাত্রাবাড়ি হত্যা মামলা, উত্তরা গণহত্যা কিংবা ২০১৩ সালের শাপলা চত্বর ট্র্যাজেডির মতো তদন্তাধীন স্পর্শকাতর বিষয়গুলো কি এখন রাজনৈতিক সমীকরণের পেছে পড়ে যাবে? নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ট্রাইব্যুনাল কি তার আগের ক্ষিপ্রতা ধরে রাখতে পারবে, নাকি দীর্ঘসূত্রতায় পড়বে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষিত বিচার? সেটাই এখন দেখার বিষয়।